হেই গাইস, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো গাইস, আজকে কিন্তু আমরা একটা লন অফ টুর্নামেন্ট নিয়েছিলাম। তো এই টুর্নামেন্টে তারপর আমি টুর্নামেন্টটা শেষ করার পর আমি তার সাথে যোগাযোগ করি। তারপর বুঝতে পারি সে একজন টিকটকার। তো ভাই, সে কিন্তু একজন টিকটকার আমার লন অফ টুর্নামেন্টে পড়ে যায়। আর তার সাথে কিন্তু আমার খুবই হাড্ডাহাড্ডি ম্যাচটা হয়। তো তোমরা দেখলে বুঝতে পারবা। তো আমরা সরাসরি আমরা ম্যাচের মধ্যে চলে যাই। আর এই দেখো, এটাই সেই টিকটকার। তো সে আমার ম্যাচে পড়ে যায়। তো আমরা সরাসরি ম্যাচে চলে যাই। গাইস, আমরা কিন্তু ম্যাচের প্রথম রাউন্ডে ওখানে চলে আসি। আর এখানে কিন্তু ইউএমপিটা নিয়ে যাচ্ছিলাম। তার সামনে এনিমি আসে। তো আমি কিন্তু তাকে 12 দুইটা মনে দিয়েছি। তো হালকা এতটা বেশি ড্যামেজ খাই না। আমি অস্কার দিয়ে সামনে যাই, আসছে কিন্তু আমাকে হেডশটের মাধ্যমে সে আমাকে কিন্তু মেরে দেয়। এখানে কিন্তু পরের রাউন্ডটা আমরা চলে আসি। আর গাইস, এখানে কিন্তু তার সাথে মারামারি, মানে কষ্ট করে আমার জিততে হবে। তো ইউএমপি দিয়ে মনে সে খুব ভালোই খেলে ফলাটায়। তো আমার মেড কিট করে নিতে হবে, কারণ এইচপি একটু কম থাকলে মেরে দিতে পারে। একটা মেড কিট করবো। আর এখানে আমার স্কিন ঘুরে দেয় আর এনিমি আমাকে সুন্দর করে মেরে দেয়। তো পরের আরো একটি রাউন্ডে চলে আসি। এখানে সামনে মানে এনিমি ডেজার্ট ইগল আর শটগান কিনেছে। তো ফ্রি স্টাইল প্লেয়ার হতে পারে সে। তো ওখানে আমি মনে হচ্ছে যে শটগান দিয়ে যাতে মেরে দেবো। তো সামনে গিয়ে শট দেয় আর হেডশট বডি শট লাগিয়ে সে মরে যায়। তো পরের রাউন্ডে আবার চলে আসি। তো এখানে তো ডেজার্ট দিয়ে কিছুটা ড্যামেজ দিতে চাই, সে আমাকে হেডশট দিয়ে মারা দেয়। আর এই রাউন্ডটা সে নিয়ে নেয়। পরের রাউন্ডে আবার চলে আসি। এখানে আমি এফ590 দিয়ে যাচ্ছিলাম। তো এফ590 সামনে যাচ্ছিলাম, এখানে দেখছি সে আসে। ফ্ল্যাশ গেট মারবো, কিন্তু মারছি, গ্লোয়াল ফালাতে পারি নাই। সে এসে আমাকে ড্যামেজ দেয়। আমিও তাকে ড্যামেজ দিয়ে মেরে ফেলি। লাস্ট শট সে কিন্তু মারতে পারে নাই। পরে আরেকটা রাউন্ডে এখানে সে কিন্তু মানে সে আমি দেখতে পাচ্ছিলাম সে কোন দিক দিয়ে আসতেছে। হঠাৎ করে দিকে আবার সে এই দিক দিয়ে লুকে আসতেছিল। তো আমি তাকে একটা শটও লাগাতে পারি নাই, সে আমাকে উল্টা একটি শট লাগিয়ে দেয়। আমার তো এখন মেড কিট করতে হবে, তাই আমি এখন প্যাক করে মেড কিটগুলো করে নিচ্ছি। তো সেই সময় দেখি আমার ওয়ালটা ফোটাচ্ছে। তো আমি একটা অস্কার মারি আর তাকে আরেকটা শট দেই, আর সে কিন্তু গ্লোয়াল মেরে দেয়। সে কভারটা নিয়ে নেয়, সে ওই সাইড দিয়ে আসে আর আমি তাকে আবার একটা শট দিই। আর এখানে কিন্তু 3-3 হয়ে যায় রাউন্ডগুলো। আমিও 3 রাউন্ড জিতে যাই, ওর 3 রাউন্ড জিতে যায়। আর গাইস, তার সাথে জিতে কষ্ট হচ্ছে। পরের রাউন্ডে আমি এখানে বসে থাকি, হঠাৎ করে আমি দিয়ে তাকে হেডশট দিয়ে মারে দিই। আর এখানে আমার থাম্বনেলটাও হয়ে গেছে। তো ওখানে আমি আবারও বসেছিলাম, দেখি একটা হেডশট মারা যায় কিনা। হঠাৎ করে দেখি ভাই সে আমাকে কড়া লেভেলের হেডশট মেরে দেয়। সেই কিন্তু অনেক ভালোই খেলে এই পোলাটায়। তো এখানে কিন্তু লাস্ট 4-4 হয়ে গেছে। আর এখানে আমি প্রথমে একটা ফ্ল্যাশ গ্রেনেড মারি। আর এখানে কিন্তু আমি ম্যাক্স7 আর উইনচেস্টারটা কিনি, কারণ উইনচেস্টার দিয়ে কিন্তু সহজে হেডশট মারা যায়। তো আমি এখানে বসতেছিলাম, উঠতেছিলাম আর গ্লোয়ালটা ফুটাচ্ছিলাম, যে যদিও লাগে আর এটা দিয়ে কিন্তু ভালো ড্যামেজ দেয়। আমি এখানে দাঁড়িয়ে ড্যামেজ দিচ্ছিলাম গাছ। এখানে কিন্তু দেখো আমার এইচপি কোথায় নিয়েছি। এখানে আমি আরেকটু পিক দিতাম, আমাকে কিন্তু পুরো মেরে ফেলতো। তো আমি এখানে দাঁড়িয়ে আবার মেড কিট করতে হবে, মানে হুল এইচপি তো আমার হুল করতে হবে। আমি একটা গ্লোয়াল মেরে দিই যেন এনিমি আর না আসতে পারে। আমি একটা মেড কিট করে নিচ্ছি। আর গাছ অস্কার মারার সাথে সাথে আমি তাকে ম্যাক্স7 দিয়ে মেরে দেয়। আর এই ম্যাচটা কিন্তু আমাদের বুইয়া হয়ে যায়, আর প্রফিটটাও কিন্তু আমরা পেয়ে যাই। আর গাইস, এটা কিন্তু একটা টিকটকারের সাথে ম্যাচটা হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করবো। আমাদের কিন্তু 1K সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে যেতে হবে।